Hello everyone out there. Welcome back to our channel Partly Bohemian and welcome to New Solar Machine and me আর আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা বেশ ইন্টারেস্টিং একটা বাইক মানে নেভার ডাই অ্যাটিটিউড যুক্ত একটা বাইক সেই বাইকটা হলো বাজাজের পালসার 150 আর কন্টেন্টটা শুরু করার আগে আমি সালুজা বাজাজকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই কন্টেন্টটা ক্রিয়েট করার পারমিশন দেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে বর্ধমান সালুজা বাজাজের কন্টেন্ট ডিটেলস থাকবে আপনি যদি বাজাজের কোনো প্রোডাক্ট দেখতে চান যে তাকে ই স্কুটারটার সম্পর্কে যদি ইনফরমেশন গ্যাদার করতে চান দেন তাদের সাথে কন্ট্যাক্টটা অবশ্যই করে নেবেন। তো কি আর বলবো নতুন করে এই গাড়িটা সম্পর্কে। 2001 ইফ আই নট রং 2001 গাড়িটা লঞ্চ হয়েছিল ডেফিনেটলি মেল ট্যাগ লাইন নিয়ে। তারপর এত কটা বছর পেরিয়ে গেল, এত কটা বছর পেরিয়ে যাওয়ার পরেও এই গাড়িটার মধ্যে সেই চার্মটা সামহাও এখনো রয়ে গেছে, যেটার জন্য এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে গাড়িটা সেল হয়। এবং সেই জিনিসটাকে মাথায় রেখে এবং এই বর্তমান কম্পিটিটিভ যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার বাকি কম্পিটিশনের সাথে টক্কর দেওয়ার জন্য বাজাজ এই গাড়িটার মধ্যে বেশ কয়েকটা ইন্টারেস্টিং চেঞ্জ নিয়ে এসছে। তো সেই চেঞ্জগুলো কি কি, রেস্ট অফ দ্য কম্পিটিশন এই গাড়িটা কোন জায়গায় দাঁড়িয়ে, এর স্পেসিফিকেশন কি, এর প্রাইস কি, এই সমস্ত কটা জিনিস নিয়ে আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমি আলোচনা করব। আশা করি এই কন্টেন্টটা বেশ হেল্পফুল হবে আপনাদের যে ফিউচার পারচেজ 150 সিসি সেগমেন্টে কোনো বাইক কেনার কথা যদি ভেবে থাকেন, সেক্ষেত্রেও এটা বেশ হেল্পফুল হবে। তো শুরু করব এই বাইকটার ডাইমেনশন নিয়ে, অ্যান্ড সরি ফর দ্য নয়েজ, রাস্তার সাইডে করছি, তো প্লিজ একটুখানি ক্ষমা করে দেবেন। তো যেটা বলছিলাম, এর যে ওভারঅল ডাইমেনশন, সেই ডাইমেনশনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা কিন্তু ডিসেন্ট 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং তার সঙ্গে 1345 মিলিমিটারের হুইল বেস পাবেন, 785 মিলিমিটারের সিট হাইট পাবেন এবং এর যে কার্ভ ওয়েট সেটা হচ্ছে 150 কেজি। তো এই 150 কেজি কার্ভ ওয়েটটা অ্যাকচুয়ালি টুইন ডিস্ক ভার্সন। এই গাড়িটা যেটা রয়েছে আপনাদের সামনে সেটা পালসার 150 টুইন ডিস্ক ভেরিয়েন্ট এটা। তো এই টুইন ডিস্ক ভেরিয়েন্টটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ফ্রন্টে যদি আসা যায়, আর সেই নস্টালজিক উলফ আই হেডলাইট ইউনিট, এটা এখনো হ্যালোজেন বাল্বের, টার্নিং ইন্ডিকেটর গুলো বেশ বড় এবং এটাও এখনো হ্যালোজেন বাল্বের। ফ্রন্টে আপনি পেয়ে যাবেন 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, তার সঙ্গে কার্বন ফাইবার ফিনিশ যুক্ত একটা মাড গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আহ এই কম্বিনেশন কালারটার জন্য, গ্লসি ব্ল্যাক তার সঙ্গে কার্বন ফাইবার টাচটার জন্য দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে রিমের মধ্যে রেড ইনসার্ট পাবেন এবং ফ্রন্টে যে টায়ারটা রয়েছে সেই টায়ারটা অ্যাকচুয়ালি 90/90 সেকশনের 17 ইঞ্চের টিউবলেস টায়ার। সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন বাইকটার মধ্যে এবং ফ্রন্টে যে ডিস্কটা সেটা হচ্ছে 280 মিলিমিটারের। তো সাইডটাই যদি দেখেন আপনি, তাহলে ফার্স্ট যে চেঞ্জেসের কথাগুলো আমি বলছিলাম সেই চেঞ্জেসগুলোর মধ্যে একটা আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে এর ওভারঅল গ্রাফিক্সে এই নতুন গ্রাফিক্সটা ইন্ট্রোডিউস করে দেওয়ার ফলে এই পুরোনো গাড়িটার মধ্যে কিন্তু আবার নতুন করে একটা চার্ম ক্রিয়েট হয়েছে, যেটা আহ, আপনি অস্বীকার করতে পারবেন না। স্টিল এত কটা বছর পরও গাড়িটা কিন্তু দেখতে বেশ আই সুদিং লাগছে থ্যাঙ্কস টু দ্য নিউ গ্রাফিক্স। এই সেম গ্রাফিক্সটা আমরা পালসার 220 FF-তেও দেখেছি। কার্বন ফাইবার ফিনিশ, হোয়াইট রেডের কম্বিনেশন, তার সঙ্গে স্পোর্টি লুকসটার জন্য ইঞ্জিনের তলায় একটা ইঞ্জিন প্রোটেক্টর, যদিও এটা প্লাস্টিকের। ওভারঅল ইটস লুক রিয়েলি নাইস আজকের দিনেতেও। এখানে আপনি 15 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবেন, তার সঙ্গে এখানে স্প্লিট সিট পেয়ে যাবেন। স্প্লিট সিট হলেও সিটটা কিন্তু বেশ বড়, রাইডার পিলিয়ান দুজনের জন্যও কিন্তু প্রচুর রুম আপনি পেয়ে যাবেন। এবং সিটের যে প্যাডিংটা, সেই প্যাডিংটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সফট ফিল হবে। কমফোর্টেবল সিটটা আপনাকে কিন্তু এই গাড়িটা এখনো প্রোভাইড করে। আর রেয়ারে যদি চলে আসেন, দেন রেয়ারে সেই সিগনেচার টুইন স্ট্রিপ টেল ল্যাম্প, হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটর, একটা সুন্দর একটা গ্র্যাব রেল পেয়ে যাবেন। কিন্তু এই গ্র্যাব রেলটাকে হোল্ড করাটা অতটাও খুব একটা সহজ নয়, এইখানের গ্যাপটা একটু কম। কিন্তু ওভারঅল গাড়িটার মধ্যে যে ফ্লোটিং ডিজাইন, এই ফ্লোটিং ডিজাইনটার সাথে গ্র্যাব রেলের ডিজাইনটা কিন্তু ভালোভাবেই চলে যাচ্ছে। আপনি রেয়ারে সারি গার্ড পেয়ে যাচ্ছেন, ওপেন চেন এরিয়া পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে যেটা পাবেন সেটা হচ্ছে টুইন শক অ্যাবজর্বার উইথ ক্যানিস্টার। আর আপনি এখানে রেয়ারে 230 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাবেন।
এখানে ইউরো গ্রিপের টায়ারটা পেয়ে যাবেন, এবং এইখানে মানে রেয়ারে যে টায়ারটা সেটা হচ্ছে 120/80 সেকশনের 17 ইঞ্চ বিশিষ্ট। তো এই অ্যাঙ্গেল থেকে এই গাড়িটার লুকস কিছুটা আপনাদের এরকম দেখতে লাগবে। তো সুইচ গিয়ার সম্পর্কে বলবো পরে কথা, তার আগে কথা বলবো ইঞ্জিনটা সম্পর্কে। তো বাজাজের এই যে ইঞ্জিনটা 149.50 সিসি 2 valve twin spark DTSI FI ইঞ্জিন, 8500 RPM এ 14 PS পাওয়ার পেয়ে যাবেন, এবং 6500 RPM এ 13.25 নিউটন মিটার পিক টর্কটা পেয়ে যাবেন। তো এই গাড়িটার বর্তমান এই নতুন গ্রাফিক্সটা ফলে লুকসটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এরপর কথা বলবো গাড়িটার সুইচ গিয়ারগুলো সম্পর্কে, এবং এর যে সেকেন্ড মেজর পরিবর্তন সেই সেকেন্ড মেজর পরিবর্তনটা সম্পর্কে। এবং একটা জিনিস কি, এখান থেকেও গাড়িটার ডিজাইনটা বেশ সুন্দর, এই নতুন গ্রাফিক্স গুলোর জন্য সুন্দর একটা ট্যাঙ্ক প্যাড রয়েছে, আগেন এখানেও রেডের ইনসার্ট রয়েছে। তো একটা ইউথফুলনেস এই গাড়িটার মধ্যে এই নতুন গ্রাফিক্সটার জন্য কিন্তু চলে এসছে। তো সুইচ গিয়ারের কথা যদি বলি, ইঞ্জিন কিল সুইচ, আপনি এখানে পেয়ে যাবেন ইঞ্জিন স্টার্ট সুইচ, এইদিকে চলে এলে আপার বিম, লোয়ার বিম, পাস সুইচ, এক জায়গা থেকে এটা মানুষগুলোকে টাগল করার জন্য টার্নিং ইন্ডিকেটর, হর্ন, আর তার সাথে এখানে ইউএসবি চার্জিং পয়েন্টটাও পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে আপনি স্প্লিট হ্যান্ডেল বারটাও পেয়ে যাচ্ছেন, একটা স্পোর্টি রাইডিং স্টান্স পেয়ে যাবেন, খুব একটা যদিও স্পোর্টি নয়। অ্যান্ড সেকেন্ড মেজর পরিবর্তন, এটা এখন ডিজিটাল ডিসপ্লে যুক্ত। বাজাজের অনেক গাড়িগুলোতে এখন এই ধরনের কনসোলটা চলে আসছে, এবং পার্ট শেয়ারিং এর জন্য ওভারঅল প্রাইসটাও কিন্তু আন্ডার কন্ট্রোল থাকছে, এবং এই ডিসপ্লেটা সিম্পল দেখতে হলেও বেশ ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করে দেয়। আপনি এখানে আরপিএম দেখতে পেয়ে যাবেন, টাইম দেখতে পেয়ে যাবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দেওয়া রয়েছে, তার জন্য এখানে লেখাটা রয়েছে, কিলোমিটার পার আওয়ার মানে স্পিডোমিটার দেখতে পেয়ে যাবেন, ওডো, ট্রিপে এগুলো পেয়ে যাবেন। এবং এখানে যদি সুইচটাকে আমি প্রেস করি, দেন আপনি এখানে দেখতে পাবেন মানুষগুলো চেঞ্জ হচ্ছে, যেমন এখানে ইনস্টেনিয়াস ফুয়েল এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছেন, এখানে ডিস্টেন্স টু এমটিটা পেয়ে যাচ্ছেন, এখানে অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি ট্রিপ এ রেসপেক্টে, ট্রিপ বি রেসপেক্টে পেয়ে যাবেন, এন্টার ওয়ার্নিং, এটাকে যদি আমি লং প্রেস করে থাকি দেন এর মধ্যে গিয়ে আপনি রিফুয়েলের সাইনটা দেখতে পেয়ে যাবেন। অবভিয়াসলি শোরুম থেকে রয়েছে গাড়িটা শোরুমে, তো ফুয়েল আপ সেইভাবে করা নেই। আবার এখান থেকে বেরোতে গেলে লং প্রেস করতে হবে আপনাকে, দেন আপনি এখানে ব্লুটুথ কানেক্টিভিটিটা পেয়ে যাবেন, এবং এই এন্টার সেটিং এ গিয়ে আপনি টাইম এগুলো সব চেঞ্জ করতে পারবেন। তার সঙ্গে বাজাজের যে নিজস্ব অ্যাপ রাইড অ্যাপ, সেই রাইড অ্যাপের মাধ্যমে কল, এসএমএস, অ্যালার্টের মতো জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই রেসপেক্ট দেখতে গেলে এই নতুন ডিজিটাল ডিসপ্লেটা, এই নতুন গ্রাফিক্সটার জন্য কিন্তু গাড়িটা এখনো কম্পিটিশনে যথেষ্ট স্ট্রংলি কিন্তু নিজের প্রেজেন্সটাকে ধরে রাখতে পেরেছে। তো এই গাড়িটার বর্তমানে বর্ধমানে এক্স শোরুম প্রাইস কত? তো এই গাড়িটার বর্তমানে বর্ধমানে এক্স শোরুম প্রাইস পড়ছে 1,17,965 রুপিস। আমি টুইন ডিস্ক ভেরিয়েন্টের কথা বলছি। তো কম্পিটিশনের কথা যদি বলি, FZS হচ্ছে ইয়ামাহা তরফ থেকে, টিভিএস এর অ্যাপাচে 162V রয়েছে, ইভেন হন্ডার SP 160 রয়েছে, অ্যান্ড বাজাজের ইন হাউস N150 রয়েছে। এবং এই বাইকগুলো ভীষণ মডার্ন বাই ফিচার্স বাই লুকস, তাদের মধ্যে এরা বিট ওল্ড বলতে পারেন, কিন্তু তারপরেও যদি ডিটেলিং এ যাই দেন এটা কিন্তু মডার্ন ডেজ বাইকগুলোর মতোই অনেক কিছু অফার করছে। ল্যাক ছিল ডিজিটাল ডিসপ্লে, সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই বাইকের পাওয়ারটা মোটামুটি বলতে পারেন FZS এর থেকে বেশি, SP 160 থেকেও বেশি, টিভিএস অ্যাপাচে 162V আর N150 থেকে কম। N150 তে 14.5 PS এর মতো পাওয়ার পাবেন, এবং টিভিএস অ্যাপাচে 162V, যদি এটা 160 সেগমেন্টের গাড়ি, সেক্ষেত্রে 16.04 PS পাওয়ার পাচ্ছেন। এবং টর্কটা সবকটা গাড়ির মোটামুটি এক, শুধুমাত্র SP 160 টর্কটা বাকিদের থেকে একটু বেশি। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটির দিক থেকে দেখতে গেলে দিস ইজ দ্য লার্জেস্ট ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যুক্ত বাইক। এর 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন, বাকি সব কটা গাড়িতে হয় 14 লিটার, 13 লিটার বা 12 লিটার পেয়ে যাচ্ছেন। এবং প্রাইসের রেসপেক্টেও এই সমস্ত কটা বাইকের মধ্যে দিস দ্য লিস্ট কস্টিং 150cc বাইক ফর ইউ। এই হলো একটা ব্যাপার। মোটামুটি আমি যদি বলি এফজেড এক্স শোরুম প্রাইসের কথা যদি বলি, FZ এসের থেকে নিয়ারলি 13,000 রুপিসের মতো, টিভিএস অ্যাপাচে 162V থেকে 11,000 রুপিসের মতো, N150 থেকে নিয়ারলি 7,000 রুপিসের মতো এক্স শোরুম প্রাইসের রেসপেক্টে এর প্রাইসটা কম।
তো সেই সব দিক থেকে যদি বিচার করে দেখা যায় তাহলে কিন্তু সেম মোটামুটি পাওয়ার পেয়ে যাবেন, টর্কটাও সেম পেয়ে যাবেন, ফিচার্সের দিক থেকেও আপনি এটাকে আর ওল্ড বলতে পারবেন না, নিউলি ফিচার্স অ্যাড হয়ে গেছে, নিউ গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে। এবার 150 সিসি সেগমেন্টে একটা বাইক যদি কিনতে চান এবং আপনার বাজেট যদি টাইট হয়, দেন ডেফিনেটলি এই বাইকটা কিন্তু আপনি নিতেই পারেন। দের ইজ নাথিং রং উইথ দিস বাইক। এবং হিসাব করে দেখতে গেলে এই বাইকটা কিনলে আপনি কিন্তু গেনারই হবেন, বেশ কয়েকটা টাকা কিন্তু সেভ হয়ে যাবে। এবার লুকস এইগুলো ভীষণ রকম সাবজেক্টিভ, ইটস আপ টু ইউ। বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাইকটা স্টিল কম্পিটিশনে কিন্তু বেশ বেশ মজবুত ভাবে রয়ে গেল। তো এই ছিল বাজাজ পালসার 150 টুইন ডিস্ক ভেরিয়েন্টের সম্পর্কে একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন ডিসকাশন। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, এবং ওভারঅল এই বাইকটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।